যে আমাদের আপত্তি প্রতিবাদ দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে ডেপুটি হাই কমিশনার পৌঁছে দিন। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড, বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও উভয় দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনায় দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই রীতিমতো বোমা ফাটিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। তাদের সম্পাদকীয়তে বলা হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টির পেছনে আসল নাটের গুরু নয়াদিল্লি। এতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর এই সম্পর্ক আরও নাজুক। ভারতের ইন্ধনেই হাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এমনকি এটা একটা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসাবেই আমরা দেখছি। প্রথমত আপনাকে বুঝতে হবে সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের ভাষায় এই সার্জিক্যাল স্ট্রাইক কি, এর গুরুত্ব কতটুকু, আর এতে কোন একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায়। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন, কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে ওই দিন দেখা হবে। বাংলাদেশ নিয়ে হিংসা ছড়াচ্ছে একসময়ের সবচেয়ে বিশ্বস্ত ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে পরিচিত ভারত। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কে দিচ্ছেন দেশটির বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে বেশ কয়েকবার বাংলাদেশের কূটনীতিক মিশনের সামনে শত শত লোকজনকে নিয়ে বেশ আগ্রাসীভাবে বিক্ষোভ করেছেন তিনি। বাংলাদেশকে ধ্বংস করে দিবে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এবার বাংলাদেশের উপর সার্জিক্যালি অ্যাটাক করবে ভারত। বাংলাদেশ কি আসলে ধ্বংস হতে যাচ্ছে? এমনই কিছু মন্তব্য করেছেন এবার সেই ভারতের কুলাঙ্গার শুভেন্দু। যেই ভিডিওটি দেখলে বাংলাদেশি জনগণ যারা আছে তাদের চোখ কপালে উঠে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এবার বাংলাদেশের কথা বলতে গিয়ে পুরোপুরি বিপদে পড়তে যাচ্ছে ভারত সরকার। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। আর এতে কোন একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায়। সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান, অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, যেমন হতে পারে একটা জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যে বিদ্যুৎ ক্যাপাবিলিটি, গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যে ক্ষেত্রগুলো, এরকম ভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয়, আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি, অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে, বা কোলাট্রাল ড্যামেজ। আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা, ক্ষতিগ্রস্ত করা, গুড়িয়ে দেওয়া, অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে। হতে পারে এটা বাংলাদেশের কোনো একটা ক্যান্টনমেন্ট, হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোনো ঘাঁটি, হতে পারে কোনো একটা নির্দিষ্ট শহরের কোনো একটা নির্দিষ্ট বাড়ি, অথবা যে কোনো কিছু। বুঝতে পারছেন, সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না, তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস।
এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা, যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয়। যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে। এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে? গতকালকে আমাদের গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সাথে বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরো উস্কে গেল। সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যেই বক্তব্য দিচ্ছেন, আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না। আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তারা সহ শুভেন্দু অধিকারী, যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন, তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতে। কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে। তার বক্তব্য, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার। অর্থাৎ 2016 সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল। সো এই বিধায়করা মনে করছেন বা এমপিরা মনে করছেন তেমন একটা স্ট্রাইক বাংলাদেশে দেওয়া দরকার। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বাড়তে না দেওয়া, এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য, ভারতের সার্বভৌমত্ব বিরোধী যে বক্তব্য, সকল কিছুকে তারা খুবই সিরিয়াস নিচ্ছে। আর এই মুহূর্তে জনাব তারেক রহমানের ফেরাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন, তখন ভারত মনে করছে তাদের যে 7 সিস্টার্স, তাদের যে শিলিগুড়ি করিডোর, বিভিন্নভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে। আর ওই রকম ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, যেন বাংলাদেশের শিক্ষা হয়। এখন ভারত চাইলেই কি এটা করতে পারে? সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না। এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোনো দেশের প্রতিরক্ষা চুক্তি নাই যে ওই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ভারত এই ধরনের পদক্ষেপ নিবে। তবে আমি জানি না যে নির্বাচনের আগে আসলে কোন রকম অশুভ ঘটনা ঘটে কিনা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। রাওয়ের হুমকি দিয়েছেন শুভেন্দু। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে ওই দিন দেখা হবে। গণমাধ্যমের তথ্য বলছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি ও সাধু সন্ন্যাসীদের একটি প্রতিনিধি দল। তার আগে মিশন থেকে প্রায় 200 মিটার দূরে বেগবাগান মোড়ে বিক্ষোভ থেকে 5 লাখ হিন্দু সন্ন্যাসীকে নিয়ে বিক্ষোভের হুমকি দিয়েছেন শুভেন্দু। শুক্রবার দুপুরে হিন্দু সংহতি মঞ্চ নামে অন্য একটি হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক শতাধিক সদস্য শিয়ালদা স্টেশন থেকে একটি মিছিল করে এসে মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও মিশনের প্রায় 200 মিটার আগে তাদের আটকে দেয় পুলিশ। পরে তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল মিশনে স্মারকলিপি জমা দেয়। এই দিন বাংলাদেশ দূতাবাসের বাইরে রীতিমতো নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বড় বড় লোহার ব্যারিকেড, লোহার খাঁচা, জল কামান, লাঠিধারী পুলিশ, প্রিজন ভ্যান, টিয়ার গ্যাসের শেল ও বক্স হাতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়। বাংলাদেশের উপদূতাবাসকে এমন কড়া নিরাপত্তা দেয়ায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পুলিশের বিরুদ্ধে হুমকি দেন শুভেন্দু। নতুন বছরের আগেই কলকাতা থেকে বাংলাদেশের কূটনীতিক মিশন উঠিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু বলেন, মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক, সরকারের পক্ষ থেকে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় 5 লাখ সাধু যাবেন, সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদের পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব। আগামী জানুয়ারির মাঝামাঝি গঙ্গাসাগর মেলা আয়োজন করবে ভারত। সেখানে লাখ লাখ হিন্দু সন্ন্যাসী যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। শুভেন্দু বলেন, আজ 1000 সাধু এসেছেন, 3000 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কত ক্ষমতা আছে পুলিশ কমিশনার মনোজ ভার্মার, ওই দিন দেখা যাবে বলেও হুমকি দেন শুভেন্দু। ভারতে কলকাতায় কূটনীতিক মিশনকে নিয়ে শুভেন্দুর এমন আগ্রাসী মনোভাব দুই দেশের সম্পর্ককে আরো নাজুক করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।